আসসালামু আলাইকুম প্রাণের ভাই এবং বোনেরা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও আপনাদের সামনে চলে এসেছি সার্বিয়ার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে যে সার্বিয়ার বিষয় নিয়ে যে কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে সার্বিয়ার ভিসাতে অথবা সার্বিয়ার এম্বাসিতে বড়সড় কিছু পরিবর্তন চলে এসেছে। তো পরিবর্তনগুলো কি কি, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যদি না দেখেন বা স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু মিস করে যাবেন। যারা সার্বিয়াতে ফাইল জমা দিবেন এবং হচ্ছে যারা ইন্টারভিউর জন্য আপনার প্রিপারেশন নিচ্ছেন এবং হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন তাদের জন্য কিন্তু এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং অবশ্যই কিন্তু নিউজটা আপনাকে দেখতে হবে এবং বুঝতে হবে। তো যে ব্যাপারটা সেটা হচ্ছে সার্বিয়ার ভিসাতে এবং হচ্ছে সার্বিয়ার এম্বাসিতে বড়সড় কিছু পরিবর্তন এসেছে। কি পরিবর্তন চলুন সেটা জেনে নিই। তবে তার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, পরবর্তী আপডেট ভিডিওটা যেন সবার আগে পেতে পারেন। আর অবশ্যই ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন যেন আপনার আরেকটা বন্ধু দেখতে পারে। তো যারা সার্বিয়ার জন্য ফাইল জমা করতে চাচ্ছেন এবং বিশ্বস্ত এজেন্সি পাচ্ছেন না, তারা কিন্তু আমার কাছে আপনি চাইলে ফাইল জমা করতে পারেন। বিশ্বস্ততার সাথে কিন্তু আমরা কাজ করে থাকি সার্বিয়া নিয়ে, অথবা ইউরোপের সেনজেনভুক্ত নন সেনজেনভুক্ত প্রত্যেকটা দেশ নিয়ে কিন্তু আমরা কাজ করি। তো কি কি দেশ নিয়ে কাজ করি সেটাও কিন্তু আমার চ্যানেলে যদি আপনারা দেখেন বুঝতে পারবেন যে কি কি দেশ নিয়ে কাজ করছি, বর্তমানে আপডেট কোন দেশগুলো নিয়ে কাজ করছি, কোন দেশে বর্তমানে সবচেয়ে বেশি ভিসা হচ্ছে। তো যাই হোক, আর কথা বাড়াবো না। যারা ভালো মনে করেন অবশ্যই আমার কাছে ফাইল জমা করতে পারেন। বিশ্বস্ততার সাথে আশা করি আপনার কাজগুলো সম্পন্ন করে দিতে পারবো। তো আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি আমার মূল ভিডিওতে। তবে সেটা হচ্ছে মূল ভিডিওটা হচ্ছে যে বর্তমানে সার্বিয়ার ভিসাতে বড় সড়ো কী পরিবর্তন এসেছে বা অ্যাম্বাসিতেই কী বড় ধরনের পরিবর্তন এসেছে সে সম্পর্কে আসুন একটু জেনে নেই। সার্বিয়াতে যারা হচ্ছে 2023 সালে বা 2024 সালের আপনার জুলাইয়ের আগ পর্যন্ত যারা সার্বিয়ার এম্বাসিতে ফাইল জমা করেছিল তাদের একরকম ডকুমেন্টস ছিল বা একরকমের রিকোয়ারমেন্ট ছিল। এখন কিন্তু সেটা অন্যরকম হয়ে গেছে। কেমন? এখন বর্তমানে যারা আপনার সার্বিয়াতে ফাইল জমা করবেন তাদের কিন্তু বাধ্যতামূলক 10 পাস হতে হবে, অর্থাৎ এসএসসি পাস হতে হবে। আপনি যদি এসএসসি পাস না করেন তাহলে কিন্তু আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন না। তবে হ্যাঁ, কারা আবেদন করতে পারবেন? কেউ যে আবেদন করতে পারবেন না এমনটা কিন্তু না, অনেকেই আবেদন করতে পারবেন। তো কারা আবেদন করতে পারবেন এসএসসি পাস ছাড়াও সেটাও বলতেছি। তবে আগে একটু বলে নিই যে যারা হচ্ছে জেনারেল ওয়ার্কার অর্থাৎ কাজ জানে না তারা কিন্তু বাধ্যতামূলক এসএসসি পাস হতে হবে। আপনি যদি এসএসসি পাস না করেন তাহলে কিন্তু সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন না। তো যখন আপনি আবেদন করবেন সেখানে উল্লেখ করে দিতে হবে যে আপনি এসএসসি পাস করেছেন এবং আপনাকে কিন্তু সার্টিফিকেট সহকারে সার্বিয়ার ভিসাতে আপনি যখন দিবেন সেখানে কিন্তু শো করতে হবে। এটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে যারা আপনার কাজ জানেন অর্থাৎ স্কিল ওয়ার্কার, তাদের ক্ষেত্রে আপনার একটা ডিপ্লোমা সার্টিফিকেট প্রয়োজন হবে। অর্থাৎ যে কোনো কাজের উপরে আপনি যে সার্বিয়াতে যাবেন, যে কাজের উপরে যাবেন সেই কাজের উপরে আপনাকে বাধ্যতামূলক ডিপ্লোমার সার্টিফিকেট শো করতে হবে এবং দেখাতে হবে। যদি সেটা আপনি না দেখাতে পারেন তাহলে কিন্তু বর্তমান সময়ে আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন না। জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যারা অলরেডি আবেদন করে ফেলেছেন বা হচ্ছে যারা বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা দিয়েছেন, আপনারা আপনাদের এজেন্সির সাথে কথা বলেন যে আপনার ফাইলটা এখন যেন প্রসেসিং না করে, যেন কয়েকদিন পরে করে। এর ভিতরে আপনারা যে কোনোভাবেই হচ্ছে অন্ততপক্ষে এসএসসি পাস অথবা আপনারা যে কোনো একটা কাজের উপরে ডিপ্লোমার সার্টিফিকেট অর্জন করে বা বানিয়ে হচ্ছে তাদের কাছে দেন। এটা দিয়ে যেন তারা আপনারা সার্বিয়ার ভিসার জন্য আবেদন করে। অন্যথায় কিন্তু আপনি সার্বিয়াতে যেতে পারবেন না। যখন ফাইল সাবমিট করবেন, এম্বাসি ফেস করবেন, তখন কিন্তু আপনার ভিসা রিজেক্ট করে দিবে। সুতরাং টাকা যেন নষ্ট না হয়, এজেন্সিতে যেন প্রতারণার শিকার না হন এবং হচ্ছে আপনার ভিসাটি যেন নিশ্চিতভাবে হয়, সেজন্য অবশ্যই কোনো একটা কাজের উপরে ডিপ্লোমার সার্টিফিকেট তৈরি করুন অথবা কোনো একটা কাজের উপরে দক্ষতা অর্জন করুন। তাহলেই কিন্তু আপনি ইউরোপের নন সেনজেনভুক্ত দেশ সার্বিয়াতে যেতে পারবেন খুব সহজেই। তো অনেক ভাইয়েরা করে কি ভিডিওটা হচ্ছে স্কিপ করে করে দেখে পরবর্তীতে আমাকে বিভিন্ন রকম কমেন্টস করে যে ভাই কি বললেন, এই বুঝি না সেই বুঝি না। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ভাই আগে ভিডিওটা সুন্দরভাবে দেখবেন, দেখার পরে কি আমি বলছি সেটা বুঝবেন। তারপর হচ্ছে যদি না বুঝেন
আমাকে কমেন্ট করবেন যে ভাই এই জায়গাটাই হচ্ছে আমি বুঝি নাই, একটু বলে দেন। তারপর আমি অবশ্যই আপনাকে বলে দেবো। অনেকে ভিডিওটা না দেখেই হচ্ছে আমাকে কল দেয় যে ভাই এই বুঝি নাই, সেই বুঝি নাই, কি করব, কিভাবে কি করব। তো তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই অন্তত পক্ষে দয়া করে আগে ভিডিওটা দেখবেন, আমি কি বলি সেটা বোঝার চেষ্টা করবেন, তারপর হচ্ছে আপনি আমাকে বলবেন। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে সার্বিয়ার বর্তমানে ভিসার আপডেট কি, তো সেটা এই ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না। অবশ্যই নেক্সট ভিডিওতে আমি বলবো যে বর্তমানে আজকের ভিসার আপডেট কি সার্বিয়াতে, আপনার কি হারে ভিসা দিচ্ছে সার্বিয়া এম্বাসি। তো সেটা পরবর্তী ভিডিওতে বলবো। অবশ্যই ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও সার্বিয়া নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল ভিডিও। সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।